আমি খুব পজিটিভ মাইন্ডের একটা মানুষ। বোকাও হতে পারি আমি, অনেকে আমাকে বোকাও বলে, বাট আমি কাউকে ব্লেম করতে আমার ভালো লাগে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন ফার্স্ট 2014 or 15-এ আমি সাকিব মিশা প্যানেল থেকে দাঁড়িয়েছিলাম, আমি বিপুল ভোটে জয়ী হয়েছিলাম। সো এখানেও আসলে আমি করব কি করব না এরকম একটা দোটানার মধ্যে হুটহাট করে আমি সময়ও দিতে পারি নাই তেমন একটা, বাট একটুখানির জন্যই হয় নাই, ইটস ফাইন। হ্যাঁ, শিল্পীরা সব দিন শেষে একই মানুষ, একটু মাঝখানে ঢুকে একটু সেপারেশন করে তখন একটু মানে মজা পায় হয়তো, বা আছে না নেগেটিভ পিপল, ওইটা নিয়ে নিউজ হয়, একটু গসিপিং হয়, এগুলো ছাড়া আসলে করবেও কি। এবং শিল্পী সমিতি নির্বাচনে তো আমরা এই জিনিসটাই দেখি, আসলে একজন আর একজনের বিরুদ্ধে অভিযোগ করলো, মামলা করলো। মামলা মনে হয় না এবার হয়েছে, এবার হয়নি। আমি প্রিভিয়াস অভিজ্ঞতাগুলোর কথা বলছি, যে এরকমটাই আমরা বেশি দেখি। আমি যে প্রশ্নটা করতে চাইছি যে আসলে শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য কি নির্বাচনটা জরুরি? না, একটা কাঠামোগত বিষয়ের যে বিষয়টা আছে না, যে হ্যাঁ সবাই মিলে একটা টিম ওয়ার্ক থাকবে, টিম ওয়াইজ কাউকে সাপোর্ট করবে বা আমাদের শিল্পীদের কথাটা বলতে যাবে, এটা মেবি হতে পারে, এটা হয়ও। যেমন কোভিডের সময় আমরা দেখেছি, তখন যারা ছিলেন না, কারা ছিলেন, জায়েদ খান ছিলেন, আর অনেকে ছিলেন, খুব মিশা ভাই ছিলেন, খুব হেল্পফুল ছিলেন। ইভেন আমি যখন শিল্পী সমিতিতে ছিলাম, সাকিব মিশা প্যানেলে, মিশা ভাই ছিলেন, সাকিব ছিল, সো আমরাও খুব হেল্পফুল ছিলাম। দ্যাট ডাজন্ট মিন আমরা যখন সমিতিতে থাকি না আমরা হেল্প করি না। যে কোনো ফোন কল আসলে আমরা বিকাশ করে দিই, আমরা যাই, যদি যেতে না পারি বিকাশ করে দিই, বা জানি সাধ্য মতো বা পাশে গিয়ে দাঁড়ানোর, এটা আমরা ট্রাই করি, এটা করাই যায়। বাট এটা থাকলে কি হয়, যে একটা একাডেমিকলি একটা প্রপার একটা জায়গা থাকে, যে কেউ গিয়ে কমপ্লেন করলো, রাইট, এবং গিয়ে কেউ হেল্প করতে চাইলো কাকে, ওইটা যেন প্রপার জায়গায় পৌঁছায়। সো এটাও দেখার দরকার, এটা থাকা। সরাসরি সাকিব মিশা প্যানেলের কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত হয়েছিলেন, আমরা কাজও করেছেন আপনি। অ্যাকচুয়ালি আসলে শিল্পী সমিতির কাজটা কি, সমিতির কাজটা কি? সমিতির আমার কাছে যেটা মনে হয়, আমার ছোট্ট মাথায় যেটা ঢোকে, এই যে আমি বললাম যে একটা প্রপার একটা জায়গা থাকে শিল্পীদের কথা বলার বা ইয়ে করার, যদিও থাকে গণমাধ্যমে তো যে কেউ চাইলেই যে কিছু বলতে পারে, যে কোনো কিছু। তারপরেও আছে না, যে গণমাধ্যমে না এসে পার্সোনালি শিল্পীদের সঙ্গে ডিসকাস করা, কাজের মান বাড়ানো, কাজের কোয়ালিটি বাড়ানো, বা ইনভেস্টার আসলে কেন একটা ছবি দুইটা ছবি করে এখন আগের মতো রিপিট হচ্ছে না সিনেমা, এইসব বিষয় যদি ফোকাস করা যায়, তো ইট উইল বি এ গুড পারপাস ফর শিল্পী সমিতি, আমার কাছে এটা মনে হয়। আপনি কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে ছিলেন, স্পেসিফিক ভাবে ওই পোস্টের কাজটা কি ছিল? আমি এটাই বলছি যে এটা একটা টিম ওয়ার্ক, একা একা সবার তো আসলে কাজ করার জায়গা না, আলাদা। আমি যদি পার্সোনালি কারো সমস্যা জানি বা কিছু করার ইচ্ছা থাকে, ওইটা আমি বলবো, দেন সবাই মিলে এটা ডিসাইড করবে। এটা প্রত্যেকেরই, একা আসলে হয় না। সমিতি মানে কি, সমন্বিত সিদ্ধান্তটাই সেখানে অ্যাকসেপ্টেড। ওকে।